টিপে মারা হচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে পার্টি কর্মী। ওই 1000 টাকার উপরে মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যা অত্যাচার, বাঙালি হিন্দুরা আজ বাংলা থাকতে পারবে না, বাংলা পাকিস্তান হবে, এইরকম হুমকি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় যে গুন্ডারাজ খতম করবে, সেই গুন্ডারাজই তো চালাচ্ছে। পার্থভূমি তো গুন্ডারাজই চালাচ্ছে, প্রতিশ্রুতি কি দেবে? অসহায় পরিবারের পাশে আসলেন আপনি, দেখলেন? নিশ্চয়ই দাঁড়াবো, মৃত্যু অবধি তাদের পাশে আছি, যা হবে আছি আমরা। আমরা শুধু একটাই কথা বলবো, সনাতনীরা এখনো বিবেক জাগুক, বুদ্ধি জাগুক। জানলা বাইরে অটো সব পাল্লা নিয়ে গেছে। বাইরে আমার গ্রিল দেখুন, বাইরে আমার ইয়ে দেখুন, এই যে অটোটা দেখাচ্ছি। আগের বার তারা ঘরে শুধু ঢুকতে পারেনি বলে এই জানলা মেরেছে, আমাকে মেরেছে, আমাকে হাতে পাতে সমস্ত খুশি ভাষা। হ্যাঁ, আমার মাকে রাখো দাদা, একটু বসুন। বয়স্ক আমার শাশুড়ি, 75 বছর বয়স। শাশুড়িকে ঘর ধরে ধরে গেছে, তখন দুর্গা আমার সঙ্গে ফোনে। আমি দৌড়ে গেছি, দেখি শাশুড়িকে ঠেসে ধরেছে দেওয়ালে, আমার শাশুড়ি বলে। তারপরে আমিও তো ওই ছেলেটাকে ধরে আমিও 2-4 চট দিয়েছি। আমার শাশুড়ি দেওয়ার সঙ্গে আরেকজনের মারামারি হয়েছে, আমরাও ছাড়িনি, আমরাও খুব পিটিয়েছি। বলেছি আর বলেছি সমতেস্তি অন্য করে বাড়ি, আমি বলছি আমাদের তারপর দেখছি এরকম হচ্ছে। তখন আমার বলেছি এবার যে মারবে করেছে তোমার আমাকে যেরকম করে, আমি এখন কি হয়েছে কি এখানে গন্ডগোল করতে, আমি কি হয়েছে কি দেখছি আমাকে এরকম করে গোড়া থেকে ধরে করে এরকম করে আমি 10 পাঁচের উপরে গেছে নিচে মাটিতে। হ্যাঁ, পরে আমি উঠতে পারি না, পরে এসে করলাম গন্ডগোল দেখে আমি কি হয়েছে কি হয়েছে ঢাকা দিলে আমি পারি। টাকা মহিলাদের দিচ্ছে, বুঝতে আমার কাউন্টিং এ বসা পেছনে মুসলিমগুলো বলছে পশ্চিমবাংলাকে আমরা পাকিস্তান করব। ওখান থেকে 9 জন বাড়ির বাইরে, আমাদের 9টা ছেলে। আপনি মেল করুন, মেল ওই যে ইয়ে বিজনেস নিয়েছে, ফোন করলাম, বললো মেল করে আমাকে পাঠাতে। আপনি এগুলো করুন, আমরা আপনাদের সাহায্য করবো, কোনো অসুবিধা নেই, আমরা আছি। দেখো ভাই, ঠিক আছে। আগের বার তারা ঘরে শুধু ঢুকতে পারেনি বলে এই জানলা মেরেছে, আমাকে মেরেছে, আমার হাতে পাতে সমস্ত খুশি ভাষা। হ্যাঁ, আমার মাকে রাখো, 75 বছর বয়স। শাশুড়িকে ঘর ধরে ধরে গেছে, তখন দুপক্ষ আমার সঙ্গে ফোনে। আমি দৌড়ে গেছি, দেখি শাশুড়িকে ঠেসে ধরেছে দেওয়ালে, আমার শাশুড়ি বলে। তারপরে আমিও তো ওই ছেলেটাকে ধরে আমিও 2-4 চট দিয়েছি। আমার শাশুড়ি দেওয়ার সঙ্গে আরেকজনের মারামারি হয়েছে, আমরাও ছাড়িনি, আমরাও খুব পিটিয়েছি। বলেছি আর বলেছি সমতেস্তি অন্য করে বাড়ি, আমি বলছি আমাদের বলো কি করেছে তোমার। আমাকে যেরকম করে, আমি এরকম কি হয়েছে কি এখানে গন্ডগোল করতে, আমি কি হয়েছে কি দেখছি আমাকে এরকম করে গোড়া থেকে ধরে করে এরকম করে আমি 10 পাঁচের উপরে গেছি নিচে মাটিতে। হ্যাঁ, পরে আমি উঠতে পারি না। চেয়ারটা
এই ব্যাটারিটা নিয়ে চলে গেছে, সিটগুলো নিয়ে চলে গেছে, গাড়ির পেছনটা ভেঙেছে, গাড়িটা চলে এসেছে, ব্যাটারিটাও নিয়ে চলে গেছে। এটা রাত্রে 8:30, 8টা থেকে 8টা, এই যেদিনকে রেল বেজেছে সেদিনকে 8:30। বলবেন যে আপনার আমার কি ঘটনা ঘটেছে আপনি কে এসেছিলেন? ছেলেকে আমাকে জিজ্ঞেস করে, আমি ছেলে কোথায়, ওর কাজে আছে, আমি কি জানি, আমি কি বলবো কোথায় গেছে, ওর কাজে আছে বলবো না। আমি দেখি মাছ করে বলবো, তখন তারা বন্ধ করে, হ্যাঁ ওই ঘরে বন্ধ, হ্যাঁ পুলিশের নিচ্ছি দেখে দেখে গেছে বলাই যাবে খাই তাই না যেদিনকে রেল বেরোলো 4 তারিখে, 4 তারিখের রাত্রেবেলা ঠিক 8টার সময় এসে দাদার বাড়ি এই অবস্থা করেছে, ভাঙচুর করে দিয়েছে, সামনে গিলটা বেঁকিয়ে দিয়েছে, বাইকটা কি অবস্থা করে দেখুন, পিছনে জানলা তো দেখেছেন, তারপরে অটোটা পুরো ভাঙচুর করে দিয়েছে। কারা করেছে? টিএমসি ছেলেরা। কেন টিএমসি করেছে বলাইবাগের? যেহেতু আমরা বিজেপি করি এই কারণে, আর কোনো কারণ। আপনাকে মেরেছে? আমার বাড়িতে কোনো কি করেছে, আমাকে কালকে 12টার সময় এসে এখানে মেরেছে। এখানে কজন এসেছিল? দুজন ভিতরে ঢুকেছে আর 5-7 জন বাইরে ছিল। কেন কি বলে এসে মেরে? কোনো কারণে বিজেপি করি, কোনো কারণে। কেন কী কারণ? আর আমি যে অতটা খারাপ পাড়ায় জিজ্ঞেস করিনি আমি কেমন ছেলে, এখানে মেরেছে, এখানে পুকি মেরেছে, এই জায়গায় মেরেছে। বিজেপি করা যাবে না? না, হাতে দেখুন কি করেছে, কি দিয়ে মেরেছে? হাতে একটা লোহার কিছু ছিল, হ্যাঁ হাতে রক্ত ছিল। কজন এসেছিল? 2 জন এখানে ছিল আর 4-5 জন বাইরে ছিল। পুলিশকে জানিয়েছেন? জানিয়েছিলাম, কাল রাত্রেবেলা গেছিলাম, প্রথম হাসপাতালে গেছিলাম, হাসপাতাল সব দেখে ডাক্তারদের দেখিয়ে কাগজপত্র নিয়ে এসে যখন গেছিলাম তখন সেরকমভাবে পুলিশ কিছু অভিযোগ কিছু নেয়নি। পুলিশ অভিযোগ নেয়নি? না। আপনার নাম? আমার নাম টুটুন সরকার। জানলা টাল্লা ভাঙচুর করলো, বাইরের সঙ্গে আমার গাড়ি ছিল, অটোটা ছিল, অটো ভাঙচুর করেছে, ব্যাটারি চুরি করে নিয়ে গেছে, সিটগুলো নিয়ে গেছে। টিএমসি ছেলেরা এসেছিল, 10-12 জন এসেছিল, তার মধ্যে 3 জনের মুখ খোলা ছিল, তাদেরকে আমি চিনি, বাদ বাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল, তাদেরকে বুঝতে পারিনি। তাদের নাম একটা তো কানার মতন একটা ছেলে ছিল, ওর নাম ছোটন অধিকারী, একজনের নাম সায়ন, আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি, জানি না ওর ভালো নাম কি আমি বলতে পারবো না। কি বলে তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা, বসনে অনিন্দিতার বাড়ি কোনটা বললো। ফার্স্টে আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায়, তারপর শাশুড়ি যখন বেরোয় তখন বলে এই বাড়ি না, এই বাড়ি না, এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো। আমার ঘরে আমার জানলা, যেহেতু ভেতরে গ্রিলটা বন্ধ ছিল, বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে, অটো ভাঙে, অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়, 2খানা সিট ছিল, অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে, বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে, উল্টো করে এখনও পড়ে রয়েছে। টপ ছিল আমার গাছের, অনেক টপ ছিল, সেগুলো সব ফেলে দিয়েছে, ছুঁড়ে মেরে দিয়েছে। পুলিশ এসেছিল, ফাল্গুনি দিকে আমি ফোন করেছিলাম, অর্জুনদাকে ফোন করেছিলাম, আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিল, গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে, অনেকক্ষণ ধরে করেছে, কিন্তু তালাটা ভাঙতে পারেনি। হ্যাঁ, উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতি যা হয়েছে উনি দেখবেন, আর দলটা আমরা করি, দলটা তো আমরা করবো। আপনাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন? আশ্বাস দিয়েছেন উনি, ফাল্গুনি দিয়েও দিয়েছেন, অর্জুনদাও দিয়েছেন, পরিবারের আশ্বাস আমাদের আগে ফাল্গুনি দিয়েও দেখা করে গেছেন। আমার নাম অনিন্দিতা সরকার, আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা জিএস। যেটা হয়েছে আপনার বলতে যেদিনকে রেল বেরোলো 4 তারিখে, 4 তারিখের রাত্রেবেলা ঠিক 8টার সময় এসে দাদার বাড়ি এই অবস্থা করেছে, ভাঙচুর করে দিয়েছে, সামনে গিলটা বেঁকিয়ে দিয়েছে, বাইকটা কি অবস্থা করে দেখুন, পিছনে জানলা তো দেখেছেন,
তারপরে অটোটা পুরো ভাঙচুর করে দিয়েছে কারা করেছে? টিএমসি ছেলেরা। কেন? টিএমসি করেছে বলাইবাগের। যেহেতু আমরা বিজেপি করি এই কারণে, আর কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমাকে মেরেছে দেখুন কী করেছে। আমাকে কালকে 12টার সময় এসে এই যে এখানে মেরেছে, এখানে এই জায়গায় মেরেছে। কজন এসেছিল? দুজন ভিতরে ঢুকেছে আর 5-7 জন বাইরে ছিল। কেন? কি বলে এসে মেরে? কোনো কারণে বিজেপি করি, কোনো কারণে। কেন কী কারণ? আর আমি যতটা খারাপ পাড়ায় জিজ্ঞেস করিনি আমি কেমন ছেলে। এখানে মেরেছে, এখানে বুকে মেরেছে, এই জায়গায় মেরেছে, পুরো ঢুকিয়ে দিয়েছে। না করা যাবে না। হাতে যে দেখুন কী করেছে, এখানে হাতে একটা লোহার কিছু ছিল, হ্যাঁ, আর হাতে রড টড ছিল, দুজন এখানে ছিল আর 4-5 জন বাইরে ছিল। এখানে জানিয়েছিলাম, কালকে রাত্রেবেলা গেছিলাম, প্রথমে হাসপাতালে গেছিলাম, হাসপাতাল থেকে সব দেখে ডাক্তারদেরকে দেখিয়ে কাগজপত্র নিয়ে এসে যখন গেছিলাম তখন সেরকমভাবে পুলিশ কোনো কিছু নেয়নি। না। আপনার নাম? আমার নাম টুটুন সরকার। ছেলেকে আমাকে জিজ্ঞেস করে, আমি ছেলে কোথায়, ওর কাজে আছে, আমি কি জানি, আমি কি বলবো কোথায় গেছে, ওর কাজে আছে বলবো না। ধামকি দেখি মারধর করে, বলবো তখন তালা বন্ধ করে। হ্যাঁ ওই ঘরে বন্ধ করে, হ্যাঁ পুলিশের নেই দেখে দেখে গেছে বলাই যাও খাই তাই না পয়সা নিচ্ছে, অর্জুনের থেকেও পয়সা নিচ্ছে, আর আমাদের কাছ থেকেও টাকা নিচ্ছে, আর তোদেরকে এরকম বিপদ হয়েছে। জিএস আমি কাউন্টিংয়ে গেছিলাম, কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে যখন চা খাচ্ছি 8টা বাজে, ঠিক গ্রিলে আমার এই সামনের বারান্দার গ্রিলটা তালা মারা ছিল, বাইরের গ্রিলটা তালা মারা হয়নি। 21-এ যেহেতু অনেক ভায়োলেন্স হয়েছে, আমার প্রচুর ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। পার্টি কি সব দল এসেছিল, মেরে গেল আমাদের। ওই যে তৃণমূল পার্টির ছেলেপেলেরা আমাকে গলা টিপে ধরে এমন ঝাঁকা দিয়েছে, আমি পড়ে গেছি। ওই পার্টির ওইসব ছেলেপেলেরা, বদমাইশগুলো, লোকগুলো যারা এসছে। হ্যাঁ হ্যাঁ, গলা ধরে টিপে ধরেছে, ভাঙচুর করেছে, ঘরে সব ভাঙচুর করেছে, আমার ঘরে জালনা ফালনা সব ভাঙচুর করেছে। হ্যাঁ, এরকম থ্রেট দেখিয়েছে, মারবে, হ্যান করবে, ত্যান করবে, গলা টিপে। আমি তো বুঝতে পারিনি, আমি বাইরে এসেছি, আমাকে গলা টিপে এই বুড়ি এসছে এরকম করে ধরেছে, বলতো ছেলে কোথায়, হ্যান ত্যান এসব করেছে। হ্যাঁ, ছেলেকে আমাকে জিজ্ঞেস করে, আমি ছেলে কোথায়, ওর কাজে গেছে, আমি কি জানি, আমি কি করে বলবো এখন কোথায় গেছে, ওর কাজে গেছে, ও বলবো না, এই তো বলবো। কোন পার্টি করে আপনার ছেলে? বিজেপি করে। এই যে কী করে ওই করে আমি বলতে পারি না তো, ওদের ছেলেদের কাছে। ভয় রয়েছে? হ্যাঁ, ভয় তো রয়েছি, কখন কে আসে কে ধামকি দিয়ে কে মারধর করে, ভয় করে। সবসময় তালা বন্ধ করে ঘরে থাকি। তালা বন্ধ করে? হ্যাঁ, ওই ঘরে বন্ধ থাকি। হ্যাঁ, পুলিশ একদিন এসেছিল, এসে দেখে গেছে পুলিশ। আচ্ছা, আর তৃণমূলের লোকরা এসেছিল? হ্যাঁ, ওরা এসেছিল, বউরা এসে বলতো, আমার সব মনে থাকে না, জানো কি খাই তাই মনে থাকে না। আপনার নাম? আমার নাম আলো রানী সরকার। আমি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস। আমি কাউন্টিংয়ে গেছিলাম, কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে যখন চা খাচ্ছি 8টা বাজে, ঠিক গ্রিলে আমার এই সামনের বারান্দার গ্রিলটা তালা মারা ছিল, বাইরের গ্রিলটা তালা মারা হয়নি। 21-এ যেহেতু অনেক ভায়োলেন্স হয়েছে, আমার প্রচুর ঘরবাড়ি ভাঙচুর হয়েছে বলে আমি গ্রিলে তালা মেরে গেছিলাম। তারপরে ওরা এসে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করলো, জানলা টাল্লা ভাঙচুর করলো, বাইরে আমার গাড়ি ছিল, অটোটা ছিল, অটো ভাঙচুর করেছে, ব্যাটারি চুরি করে নিয়ে গেছে, সিটগুলো নিয়ে গেছে। টিএমসি ছেলেরা এসেছিলো, 10-12 জন এসেছিলো, তার মধ্যে 3 জনের মুখ খোলা ছিল, তাদেরকে আমি চিনি, বাদবাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল, তাদেরকে বুঝতে পারিনি। তাদের নাম একটা তো কানা মতন একটা ছেলে ছিল, ওর নাম ছোটন অধিকারী, একজনের নাম সায়ন, আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি, জানি না ওর ভালো নাম কি আমি বলতে পারবো না।
তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা, বসনে অনিন্দিতার বাড়ি কোনটা বললো। ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায়, তারপর শাশুড়ি যখন বেরোয় তখন বলে এই বাড়ি না এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো। আমার বরের আমার জানলা, যেহেতু ভেতরে গ্রিলটা বন্ধ ছিল, বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে, অটো ভাঙে, অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়, দুখানা সিট ছিল অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে, বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে, উল্টো করে এখনও পড়ে রয়েছে। টপ ছিল আমার গাছের, অনেক টপ ছিল, সেগুলো সব ফেলে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে মেরে দেখো। পুলিশ এসেছিল, ফাল্গুনিদিকে আমি ফোন করেছিলাম, অর্জুনদাকে ফোন করেছিলাম, আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিল, গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে, অনেকক্ষণ ধরে করেছে, কিন্তু তালাটা ভাঙতে পারেনি। হ্যাঁ, উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতি যা হয়েছে উনি দেখবেন, আর দলটা আমরা করি, দলটা তো আমরা করবই, ভয় তো আমাদের বসিয়ে দিতে পারবে না। আর আতঙ্ক আশ্বাস দিয়েছেন উনি, ফাল্গুনিদিও দিয়েছেন, অর্জুনদাও দিয়েছেন, পরিবারের আশ্বাস আমাদের আগে ফাল্গুনিদিও দেখা করে গেছেন। আমার নাম অনিন্দিতা সরকার, আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা জিএস।